এখানে আসার পর আমার খুব বেশি যে গাছ কেনা হয়েছে তা না, আমি এখানে গাছ কিনেছি। প্রথমে পিস লিলি কিনেছিলাম, কিন্তু গাছটা শীতের কারণে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে। তো পরে আহ, এখন আবার নতুন করে গাছ গজাচ্ছে, তো এটা দেখে খুব ভালো লাগছিল। এবং আমি এই গাছটা কিনেছি হচ্ছে, আজকে কিনেছি 1.29 ইউরো দিয়ে। আহ, এই গাছটার খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, আমি শেয়ার করি। এই গাছটা হচ্ছে ড্যাফোডিল প্ল্যান্ট। তো আমি কখনো ড্যাফোডিল গাছ আসলে আমি দেখিনি, আমি গাছও দেখিনি আর ফ্লাওয়ার দেখেছি আমি, কিন্তু ওইভাবে আসলে অবজার্ভ করা হয়নি। এবং এটা যে বাল্ব থেকে হয় এটা আমি আসলে জানতাম না, আমি ভেবেছি এটা কোনো গ্রাসেস। তো যাই হোক, লিলি এবং এই গাছটা, লিলিও বাল্ব থেকে হয়, এই গাছ ড্যাফোডিলও বাল্ব থেকে হয়। এবং কিন্তু দুটো দুই ফ্যামিলি, দুটো দুই স্পেসিস। কিন্তু এই মজার বিষয় হলো, এটা ড্যাফোডিল প্ল্যান্ট, কিন্তু এটার আরও নাম আছে। এটা ইউকেতে বলা হয় লেন্ট লিলি, আবার ইউরোপের অন্যান্য জায়গাতে এটাকে বলা হয় হচ্ছে ইস্টার লিলি। কারণ আমরা জানি যে মানে কিছুদিনের মধ্যে ইস্টার হবে, মানে ইস্টার একটা অকেশন। তো ইস্টারের সময় ফুটে বলে এটাকে, ফুলটা ফুটে এই জন্য এটাকে ইস্টার লিলিও বলা হয়, কিন্তু এটা মেইনলি ড্যাফোডিল। এবং ড্যাফোডিলটা সিম্বলাইজ করা হচ্ছে স্প্রিং যে আসছে এটা, কিন্তু ইস্টার তো একটা রিলিজিয়াস বিষয়। এবং এই ফুলটা ইস্টারের সময় ফুটে বলে এটাকে ইস্টার লিলিও বলা হচ্ছে। আমার কাছে খুব দারুণ লেগেছে বিষয়টা, একটু নতুন বিষয় ছিল আমার জন্য। এখানে হচ্ছে 5টা বাল্ব আছে। 5টা বাল্বের মধ্যে আমার কাছে মনে হচ্ছে গাছটা খুবই কনজেস্টেড অবস্থাতে আছে, গাছটাকে একটু ট্রান্সপ্লান্ট করতে হবে। হচ্ছে পট আছে, বড় পট আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা তো কিছুদিন পরে স্প্রিং শেষ হলে এই গাছটা তখন আর থাকবে না, তো বাল্বটা শুধু থাকবে। তো আমার মনে হচ্ছে যে এই বড়টাতে না রেখে আমি একটু অন্য গাছ লাগানো যাবে। এটা মাঝামাঝি মাঝামাঝি একটা সাইজের পট, এটাতে ট্রান্সপ্লান্ট করা ভালো হবে। আবার চিন্তা করছি যে এই গাছ ট্রান্সপ্লান্ট করবো, এটাতে গ্রোথে হচ্ছে একটু ডিস্টারবেন্স হবে, এটাতে আবার প্রবলেম হবে কি না। কিন্তু প্রবলেম হওয়ার কথা না, কারণ একটু মাটি খুব সফট আছে। এবং আমি এই পটটা থেকে মাটি বের করে নিয়েছি, আর এটাকে এভাবে এভাবে আমি লুজ করে নিয়েছি মাটিটা। লুজ করার কারণ হচ্ছে যাতে বাল্বের ক্ষেত্রে স্পেশালি রুটে কোনো আঘাত না লাগে, একটু জেন্টলি করতে হবে এবং জেন্টলি উঠাতে হবে। যে একটু প্রেস করার কারণে এটা একদম খুলে গেছে, চারপাশ থেকে লুজ হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে ট্রান্সপ্লান্ট করার দরকার ছিল, রিপ্ল্যান্ট করার দরকার ছিল, কারণ এটা একদম রুট গ্রো হয়ে একদম ভরে গেছে। আচ্ছা, এই ধরনের এই বাল্ব জাতীয় গাছগুলোকে আমরা হচ্ছে যে ধরনের মাটিটা আসলে খুব ভালো হয়, মাটি একটু লুজ মাটি। লুজ মাটি বলতে এখানে সয়েল আছে, কোকোপিট আছে, আরও অর্গানিক ম্যাটার্সগুলো থাকতে পারে, ওগুলো আছে। এবং হচ্ছে ড্রাই লিফ, ড্রাই ড্রাই লিফ বা হচ্ছে আমরা ছাই দিতে পারি, সব কিছু মিলে আমরা যখন মিক্স করবো এটা একটা লাইট মাটি হয়ে যাবে। এই লাইট মাটি এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে খুব ভালো। 2 সাইড দিয়ে মাটিটা একটু খোলা রাখবো, বা এটাতে পানি দিলে এমনিতেই নিচে চলে যাবে। এবং মাটির মধ্যে আমরা যখন গাছ লাগাবো, প্রপার ড্রেনেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই পটটাতে ড্রেনেজ আছে, এবং এটাতে একটা রশি আছে এটা, এবং এটা হচ্ছে কাপড়ের। এটা খুব ভালো বিষয়টা, পানিটা বের হয়ে যাবে ড্রেন হোল দিয়ে। এবং এটা থাকার কারণে কি হবে, যদি আপনি ধরেন যে 3-4 দিন বা আর একটু বেশি সময়ের জন্য যদি কোথাও যান, তো এ ধরনের এই ধরনের কোনো কাপড় জাতীয় দিতে পারেন, বা আমাদের আমাদের হচ্ছে পাট আছে, পাট দিয়ে ড্রেনেজ হোলের মধ্যে দিয়ে দিয়ে ওইটা হচ্ছে যদি আমরা একটা ওয়াটার পটের মধ্যে রেখে যাই, তাহলে আপনাকে বারবার দিতে হবে না পানি, এটা অটোমেটিক্যালি ও পানি নিবে, এটার মাধ্যমে নিয়ে নিবে পানি। এটা খুব ইন্টারেস্টিং বিষয় এবং এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ড্রেনেজ হোল থাকা। এবং মাটিটা আমরা যখন টবে যখন গাছ লাগাবো, তো টবে মাটিটা না একটু লুজ হওয়া উচিত, এবং যাতে হচ্ছে বাতাস পাস করতে পারে, মুভ করতে পারে, এরকম একটা মাটি তৈরি করা উচিত। এবং সেক্ষেত্রে আমাদের টবের জন্য বেস্ট সলিউশন হচ্ছে কোকোপিট দিতে হবে, মাটি দিতে হবে,
আর বিভিন্ন অর্গানিক ম্যাটার আমরা দিতে পারি, কাউডাং দিতে পারি। কাউডাং যদি শুকনো থাকে ওটাকে আমরা ঝুরঝুরে করে দিতে পারি। আর আরও অর্গানিক ম্যাটার আছে, যেমন শুকনো পাতা, শুকনো ডাল, এগুলো আমরা একটু ভেঙে দিতে পারি। তো এভাবে করলে কি হয়, মাটিটা খুব লাইট হয়। গাছের ক্ষেত্রে গাছের